হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি প্রকৃতি, বিশ্বাস আর ইতিহাস যে জেলায় মিলেমিশে আছে একসাথে, সেই জেলা মাদারীপুর থেকে। মাদারীপুর ভ্রমণ বা মাদারীপুর দর্শনের কথা যদি বলা হয়, তাহলে চোখের সামনেই প্রথম ভেসে আসে শকুনি লেকের দৃশ্য। মাদারীপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শকুনি লেক, চারপাশে সবুজ গাছপালা আর শান্ত পরিবেশ এই লেকটি শহরের কোলাহল থেকে কিছুটা সময় দূরে থাকার সুযোগ করে দেয়। সকাল কিংবা বিকেলের নরম আলোয় শকুনি লেক হয়ে ওঠে আরও মনোরম। হাঁটতে হাঁটতে, বসে বসে কিংবা শুধু তাকিয়ে থাকলেও এই জায়গাটা মনে হয় এক ধরনের প্রশান্তি এনে দেয়। মাদারীপুর ভ্রমণের এ পর্যায়ে চলে আসতে পারেন একটি আধ্যাত্মিক স্থান, যার অবস্থান রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নে। হ্যাঁ, বলছি মহামানব গণেশ পাগল সেবাশ্রমের কথা। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী একটা অংশের মানুষের কাছে এটি আধ্যাত্মিকভাবে অনেক গুরুত্বপূর্ণ স্থান। এখানে আসলে প্রথমে যে বিষয়টি চোখে পড়বে তা হলো মানুষের বিশ্বাস আর ভক্তি। তবে শুধু হিন্দু ধর্মাবলম্বীরাই নয়, এখানে বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষের সমাগম ঘটে। জানা যায় প্রতি বছর এখানে যে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়, সেখানে প্রায় 10 লক্ষ লোকের সমাগম ঘটে। গণেশ পাগল সেবাশ্রম শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি বিশ্বাস, মানবপ্রেম আর মানসিক শান্তির প্রতীক। এখানে এলে মনে হয় ব্যস্ত জীবনের মাঝেও শান্ত হয়ে দাঁড়ানোর একটা জায়গা এখনো আছে। মাদারীপুর জেলার এই রাজৈর উপজেলায় অবস্থিত আরেকটি ঐতিহাসিক ও প্রাচীন মন্দির হচ্ছে রাজারাম মন্দির। স্থানীয়দের মতে জমিদার আমলে এই মন্দিরটি নির্মাণ করা হয় এবং বর্তমানে এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। আর এই মন্দিরটির স্থাপত্যে সেই সময়কার শিল্পরুচি ও ধর্মীয় ভাবধারা স্পষ্টভাবে ফুটে উঠেছে। তবে এসব কিছু ছাপিয়ে মাঠ নদীর সমন্বয়ে গঠিত মাদারীপুরের সবুজ প্রকৃতি যে কোনো কাউকেই আকৃষ্ট করবে। তাই আপনার পদচিহ্ন যদি এখনও পড়ে না থাকে এই অপরূপ সুন্দর জেলাটিতে, তাহলে অবশ্যই সময় করে ঘুরে যান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।